হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেকদিন ধরে ভাবছি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো, কিন্তু কাজের জন্য তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করতে পারছিলাম না। তো আজকে তোমাদের সাথে কথাগুলো শেয়ার না করে পারছি না। অনেকদিন ধরে মুখ বুজে আছি, মানে কথাগুলো শুনতে শুনতে যে লিমিটের বাইরে চলে গেছে। এই জন্যই ভাবলাম আজকে তোমাদের সাথে কথাগুলো শেয়ার করি। আমার একটা ইউটিউব চ্যানেল ছিল আগে, তোমরা সবাই জানো, তনুশ্রী ব্লগ নামে। তো ওই চ্যানেলটাই না অনেক প্রবলেম হওয়ার জন্য চ্যানেলে আমি আর কিছু ছাড়ছি না। তো সেই জন্য আমার ছেলে হওয়ায় এখন ছেলের নামে একটা চ্যানেল খুলেছি, ক্রিস দাস নামে। তো তোমরা আগে যারা ওই চ্যানেলের সাবস্ক্রাইবার ছিলে তারা এই চ্যানেলে এসে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, এই চ্যানেলটা আমার নতুন খোলা। তো যারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করোনি তারা তারা সাবস্ক্রাইব করে দিও। যেটা বলবো, একটা সোশ্যাল মিডিয়ায় একটা বাড়ির বউ অ্যাক্টিভ হতে গেলে কিন্তু সব থেকে সাপোর্ট প্রয়োজন বাড়ি, মানে আমার বাড়ির লোকজনের। তো আমার বাড়ির লোকজনের কিন্তু কোনো সমস্যা নেই। আমি গত 2 বছর ধরে ইউটিউব করছি, তো ফেসবুক পেজও আছে আমার। তো আমার বাড়ির কিন্তু কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে রিলেটিভ বলো বা পাড়ার লোকজন বলো, তাদের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কেননা কি, বাড়ির বউ কোনো কাজ বাজ নেই, ভিডিও করে করে বেড়াচ্ছে পয়সা ইনকামের জন্য। ঠিক আছে, আচ্ছা বাবা, পয়সা কার না দরকার? যে কোটিপতি তারও পয়সার দরকার। ঠিক আছে, আমাদের এই দুনিয়ায় এখন পয়সা ছাড়া কিন্তু কিছুই হয় না। আর যেহেতু আমরা বাড়ির বউ, এখন যা চাকরির দিনকাল পড়েছে, এখন কিন্তু চাকরির যারা ভালো ভালো মানে স্টুডেন্ট বলো, মানে বয়স হয়ে গেছে, অনেক ডিগ্রি নিয়ে বাড়িতে বসে আছে, তাদের চাকরি হচ্ছে না। আর আমরা বাড়ির বউ, আমরা যদি সোশ্যাল মিডিয়া করে 2 পয়সা আর্ন করতে পারি, তাহলে তাতে মানে লোকের এত জল্লোসী, এখন তো আর্ন করা শুরুই করিনি, তাই এত কথা। আর যদি আর্ন করি তাহলে যে কত কথা শুনতে হবে, মানে হিংসা বলো, জৌলুসি বলো, যাই বলো। তো যারা এরকম হিংসা জৌলুসি করছো তাদেরকে বলি, হিংসা করে কোনো লাভ নেই। ঠিক আছে, তুমি যত হিংসা করবে তত তোমারই ক্ষতি, তোমার কখনো উন্নতি হবে না। আর ভিডিও করার পিছনে কিন্তু সব থেকে সাপোর্ট কিন্তু আমার হাজব্যান্ডের। ঠিক আছে, আমার হাজব্যান্ড যেহেতু জব করে, হ্যাঁ, ও আমাকে পারলে ডাল ভাত আমাকে খাওয়াতে পারে। ঠিক আছে, আমরা কিন্তু মানে খাওয়ার অভাব হবে না। তো এটা আমার একটা শখ। ঠিক আছে, আমার মানে ছোটোবেলা থেকে ভিডিও করা, মানে ফটো তোলা, আমার এগুলো খুব ভালো লাগে। ভালো লাগে বলে কিন্তু আমার এই ভিডিওটা করা। যে আমার যে মেন উদ্দেশ্য আর্ন করবো সেরকম কোনো কিন্তু ব্যাপার নয়। তো ভিডিও করে যদি আমি ঠাকুরের কৃপায় আর্ন করতে পারি, তো সেটা তো আমার সংসারেই আমি লাগাবো, নিশ্চয়ই আমি বাজে খরচা করে উড়িয়ে দেবো না টাকাগুলো। তো যারা এরকম হিংসা করছো তাদের আমি বলবো, ভগবান তাদের কখনো মানে উপরে তুলবে না। উপরের দিকে থুতো তুললে সেই থুতো নিজের দিকেই আসে, সেরকমটাই কিন্তু হবে। তোমরা যারা হিংসা করছো, বাজে বাজে কথা বলছো, তোমরা বলে যাও, আমার তাতে কোনো আপত্তি নেই। আমাকে আগে যারা মানে বাজে কথা বলেছিল ভিডিও করি বলে, তারাই এখন চ্যানেল খুলে বসে আছে, তারাই এখন ধেই ধেই করে নেচে নেচে ভিডিও বানাচ্ছে। তাদেরকে এইসব কথা অন্তত মানায় না। আর ভিডিও করার পিছনে কিন্তু প্রচুর খাটনি। যারা ভিডিও ক্রিয়েটর আছে তারা নিশ্চয়ই জেনে মানে বুঝবে জিনিসগুলো, যে একটা ব্লগ করার পিছনে তোমরা দেখো 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিটের ভিডিও, কিন্তু একটা লম্বা ব্লগ করতে গেলে বা একটা নাচের ভিডিও শ্যুট করতে গেলে যে কতটা খাটনি করতে হয় সেটা একমাত্র কিন্তু মানে যারা ভিডিও ক্রিয়েটর তারা জানে। ভিডিও করে তার ড্রেস আপ বলো, মানে এডিট বলো, পোস্ট বলো, প্রত্যেকটা প্রফেশনাল কাজে কিন্তু খাটনি আছে। এই নয় যে ভিডিও করছি বলে কোনো আমার খাটনি নেই, তুমি না কেটে কিন্তু কখনোই সফল হবে না। যাই হোক, আমার মানে অনেক দিন ধরে আমি মুখ বুজে আছি, মুখ খুলতে আজকে আমি বাধ্য হলাম। তোমরা যা বলার তাই বলে যাও, আমার কোনো ব্যাপার না, আমি ভিডিও করবো, কারণ আমার বাড়ির সাপোর্ট আছে। ঠিক আছে, আমার শ্বশুর বাড়ির সাপোর্ট আছে, আমাকে কেউ কিচ্ছু বলে না। ওকে, আমি ভিডিও করব আর করতে থাকবো। তোমরা তোমাদের যা মন্তব্য করো তোমরা করে যেতে পারো। ঠিক আছে, আমাকে যারা ভালোবাসে, আমার ওই চ্যানেলে কিন্তু ভালোই সাবস্ক্রাইবার হয়ে গেছিলো। তো প্রেগনেন্সির কারণে আমি ভিডিও ছাড়তে পারছিলাম না, সেই জন্য চ্যানেলটার রিচটা কমে গেছে অনেক। আর অনেক কি প্রবলেম আছে ওই চ্যানেলে। ঠিক আছে, ওই জন্য আমি ছাড়ছি না। তো আমাকে যারা ভালোবাসে তারা আমার ভিডিও দেখো, যারা আমাকে ভালোবাসো না, আমাকে পছন্দ করো না, তারা আমার ভিডিও দেখো না। যারা আমাকে ভালোবাসে তারা আমার ভিডিও দেখবে, আমাকে ভালো ভালো কমেন্ট করবে এবং উৎসাহ করবে। তো যাই হোক, এইটুকুই বলার ছিল। তো আজকের ভিডিওটা এইটুকুই। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।